বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘুরেতে সকাল 7টা। আজকে তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত কি করে না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আগে স্নান পুজো করে নিয়েছি। স্নান করে পুজো টুজো দিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। তো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে যাওয়ার আগে ভাবছি একটু মাথাটা আঁচড়ে তারপর একটু মুখে সানস্ক্রিন ইউজ করে তারপর যাব রান্নাঘরে। হয়তো তোমরা ভাববে যে সকাল সকাল সোয়েটার না পরে কীভাবে আছে। বিশেষ করে স্নান করে আসার পর না একদমই ঠান্ডা লাগে না, প্রায় 1-2 ঘন্টা একদম ঠান্ডা লাগে না, মনে হয় যেন ঠান্ডাই নেই, হয়তো বা ঠান্ডায় চলেই গেছে। কিন্তু কিছুক্ষণ পর 1-2 ঘন্টা পরে এতটা ঠান্ডা লাগে যে ঠান্ডা লাগছে না বলে সেজন্য সোয়েটারটা আর পরিনি। তো তারপর এখন রান্নাঘরে এসে ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। ও না একদম ব্রাশ করতে চায় না, ব্রাশ করার সময় শুধু কান্নাকাটি করে। আর দাঁতগুলো যা অবস্থা, ওর দাঁতগুলো কেন জানি না এমন মানে অসম্ভব স্পট দাঁতগুলোর মধ্যে, কেমন যেমন একটা কালচে কালচে স্পট করে আছে। যেই দেখে সেই বলে, হঠাৎ করে নতুন কেউ যদি দেখে ওকে বলে তুমি কি ব্রাশ করো না। সত্যি বলতে ও কিন্তু রোজ ওকে ব্রাশ করায়, কিন্তু ওর দাঁতগুলোই এমন কেমন যেন একটা স্পট স্পট পড়ে থাকে, কালো কালো, দেখতেও বিচ্ছিরি লাগে। কেন এমন হয়েছে কে জানে। একদম দাঁতগুলো ভালো না। পরে তো আবার দুধ দাঁত পরে আবার ঠিক করে দাঁত উঠবে, তখন ঠিকঠাক হবে কিনা কে জানে। আমারও নাকি আমার মা বলেছে যখন ছোট ছিলেন তখন এমন দাঁতগুলোতে, দুধের দাঁতগুলোতে স্পট ছিল। আমার দাঁত এখনও বিচ্ছিরি জানো তো। আমার দাঁতের জন্য আমি ঠিক করে কথা বলতে ইচ্ছে করে না। দাঁতগুলো কোদালের মতো অনেকটাই বড় বড়, এত বড় দাঁত। আর দাঁত দেখবে অনেকের দাঁত কত সুন্দর, কি ভালো লাগে। দাঁতগুলোর জন্য আমার হাসি দিতে ইচ্ছে করে না, এত দাঁতগুলো বড় বড়, ভীষণ বিচ্ছিরি। তো আমার ছোটোবেলায় আমারই দোষ, যখন দাঁত ওঠার আগে দেখবে কেমন যেন একটু করে, তখন যে আমি জিহ্বা দিয়ে মানে উপরের সামনের দিকে ঠেলেছি, সেজন্য নাকি এমন হয়েছে আমার মা বলে। তো যাই হোক, ছেলেকে ব্রাশ টাশ করিয়ে তারপর না এত বললাম না স্নান করার পর ঠান্ডা লাগে না, তারপর হঠাৎ 1-2 ঘন্টা পর এতটা ঠান্ডা লাগে। তো তারপর সোয়েটারটা পরে নিলাম। আর সোয়েটারটা যে পরেছি, সোয়েটারটা জানো তো অনেক বছর আগেকার। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন মানে বাবা কিনে দিয়েছিল, এটা অনেক আগের। সেই সোয়েটার এখনও কত ভালো, চেন কিছু হয়নি, কিছু হয়নি এখনও, পুরোটা দেখতেই নতুন লাগে। এই সোয়েটারগুলো না তখন খুব চলতো। তো ভাবছি সোয়েটারটা যখন এখনও ঠিক আছে কেন ফেলে দেবো, সেটাই এখন পরছি। সত্যি বলে না, যত্ন করলে সব কিছু অনেক যুগ যুগ চলে যায়। তো তারপর ছেলেকে এখন জলটা খাইয়েছি। জল খাওয়ার সময় কিছুতেই জল খাবে না, কারণ একদিন ওর মানে গরম, ভীষণ গরম লেগে গেছিলো জল খাওয়ার সময়। আমি বুঝতে পারিনি, জিভের মধ্যে ভীষণ হয়েছে, তো ওর থেকেই জল খেতে চায় না, বলে গরম। তো আমি যদি একটু চেক করে দিই তারপর জলটা খায়। তো জল খায়। এখন বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটটা ভেঙেছি। ওর জন্য ব্রিটানিয়া থিন একদম মাসে প্রথমে 4-5 প্যাকেট এনে রাখি, কারণ ওরা অন্য কিছু খেতে চায় বলতে মানে যেগুলো ধরবে কেক, তারপর এগুলো তো খাওয়া ঠিক না, ম্যাগি, চাউমিন এগুলো আমি দিই না। তো সেই জন্য সবসময় কী করি, ব্রিটানিয়া থিনটা রাখার চেষ্টা করি। সকালবেলায় সন্ধ্যার সময় ব্রিটানিয়া থিন দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিই। আর ব্রিটানিয়া থিনটা খেলে কোনো ক্ষতিও নেই, যেহেতু এটার মধ্যে ময়দাও ইউজ করা হয় না অ্যারারুটে, সেই জন্য খাওয়ানোর চেষ্টা করি এটা। আর আমার কাছেও না কেন জানি এই বিস্কুটগুলো চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর জানো তো, চাটা হওয়ার পর হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। ভাত বসিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে যাবে ভাবিনি। এবার না একদম গ্যাসটা অনেক কম গেছে। কেন জানি না, আমার সবসময় গ্যাস প্রায় 2 মাসের মতো যায়, কিন্তু এবার কেন জানি না এত গ্যাস কম গেছে। প্রায় 1 মাস 15 দিন, 1.5 মাসের মতো গেছে, এর বেশি যায়নি। হয়তো বা গরম জল টল করেছি, তো শীতের দিন তো গরম জল করেছি তোমাদের দাদাভাই স্নান করার জন্য, খাওয়ার জন্য, আমার ছেলে স্নান করার জন্য, সেই জন্যই হয়তো বা শেষ হয়ে গেছে। আর এমনিতে তো রুটি হয়েছে, তারপর পিঠা, চিতই পিঠা করতে কিন্তু অনেক গ্যাস লাগে। তো কি করব, তোমাদের দাদাভাই আজকে না খেয়ে যেতে হয়েছে, কারণ ভাতও হয়নি, ভাগ্যিস শুধু চাটা হয়েছিল, তো চাটা খেয়েই গেছে। আর আমার ছেলের জন্য মানে কিছু রান্না করা হয়নি, কালকের একটু ভাত আছে, ডাল আছে, তো এগুলো না গরম করে কিভাবে খাওয়াবো। তো যিনি গ্যাস দেন ওনাকে ফোন করেছি, উনি বলছে আস্তে আস্তে দেরি হবে, প্রায় 11টা 11:30 বেজে যাবে। আমাদের এখনও ডাবল সিলিন্ডার করা হয়নি, তো
তো সেই জন্য সিঙ্গেল সিলিন্ডার বলে আরও বেশি অসুবিধে হচ্ছে। তো এবার দেখি ডাবল সিলিন্ডার করে নিতে পারি কিনা। আর ইন্ডাকশানটা যে আছে কিছুদিন আগে ঠিক করেছে, জানো তো ইন্ডাকশানটা যেই চালিয়েছি তারপর এটা শর্ট হয়ে আছে, এখন আর ঠিক হচ্ছে না। তো এটা আবার ঠিক করতে নিয়ে যেতে হবে। যাই হোক উনি এসেছেন, তো ওনাকে এখন বলছিলাম রান্না করে নিয়ে যাওয়ার জন্য সিলিন্ডারটা, কারণ যেহেতু তোমার দাদাভাই নেই কে লাগিয়ে দেবে বলো তো। আর আমার না গ্যাস সিলিন্ডার ভীষণ ভয় লাগে, এমনি জ্বালাই ঠিক আছে কিন্তু এই যে লাগানো টাগানো ভীষণ ভয় করে। তারপর এখন ওনাকে টাকা দেবো, ওনাকে বলছিলাম ডাবল সিলিন্ডার নামাতে কত লাগে বা কী কী লাগে। তো উনি বলছিলেন 7,000 টাকা লাগে। তো আরও একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন 6,000 টাকা। তো একজন একরকম বলছে, আরও কয়েকজনকে জিজ্ঞেস করবো তারপর গ্যাসটা নামাবো। তো উনি বলছে নাকি সামনে তো পাওয়াই যাবে না গ্যাস, কারণ এইভাবে নাকি ব্ল্যাকে আর গ্যাস দেবেই না। তো সেই জন্য বলছে তাড়াতাড়ি করিয়ে নিতে কার্ডটা। তো তারপর গ্যাসটা দেওয়ার পর কোনোরকম কালকের ভাত ছিল, একটু ভাতটা গরম করে ডালটা গরম করে ছেলেকে খাইয়ে দিয়েছি। কারণ ভাত আর ডাল হতে হতে না আমার ছেলের প্রায় 12:30 1টা বেজে যাবে। তো এতক্ষণ সকালবেলার টাইম ওর চলে যাচ্ছে, যেহেতু 11টা 11:30 বেজে গেছে। এমনি তো অনেক লেট হয়ে গেছে খাওয়ানো। তো দেখো খাওয়ার সময় যা বায়না করে না, একদম খেতে চায় না। তো তারপর আমি কি করব, ভাতটা তো এখনও বসাইনি, তো সেই জন্য আগে একটু জল রুটি করে নিয়েছি। জল রুটিটা খেয়ে তারপর ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে তো না অনেকটাই লেট হবে, তো অতক্ষণ ভীষণ খিদে পেয়ে যাবে। তো সেই জন্য আগে একটু জল রুটি খেয়ে নিলাম। তো তারপর কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যেগুলো ধুয়েছি। আজকে ভেবেছি জানো তো রোদ উঠবে, কিন্তু এই যে রোদ উঠছেই না, আজকেও আবার কুয়াশার মতো হয়ে আছে। তো কালকে যেগুলো ধুয়েছি সেগুলোই এখনও শুকাচ্ছে না, তো এগুলো একটু রোদে দিলাম, যদি রোদ উঠে তো কিছুটা টানবে। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট না আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। তারপর জামা কাপড়গুলো রোদে দিয়ে এসে এখন ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, কারণ সকালবেলায় না ঘর তেমন করে ঝাড়ু দেওয়া হয় না, কোনো রকম সামনের দিকটা একটু ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিই, কারণ তখন তো অতটা সময় নেই, রান্নাবান্না করতে হয় সেই জন্য। তারপর দুপুরবেলায় রান্নাবান্না হওয়ার পর ঘরটা ভালো করে পরিষ্কার করি, একদম সাইড কি মানে দেখবি কোনায় কোনায় না ভীষণ ময়লা জমে থাকে, তো ওইগুলো ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আর খাটের তলাটা যদি একদিন পরিষ্কার না করি এতটা ধুল জমে ভেতরে, যেহেতু বক্স খাট তো মানে ঠিক করে পরিষ্কার করতে পারি না, তো সেই জন্য আরও সামনের দিকে ধুলোগুলো পেছনে চলে যায়। তো এই যে ঝাড়ু দিয়ে যতটা নাগাল পাই ততটাই পরিষ্কার করার চেষ্টা করি। ঘরটা ঝাড়ু দিয়ে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমিও একটু রেস্ট করবো। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়ানোর সময় আমিও একটু ঘুমিয়ে যাই। তো দুপুরে ঘুমানোর পর না কখন যে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ছেলেকে ঘুম পাড়ানোর পর 1-2 ঘন্টা পর আমিও ঘুমিয়েছি, কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর সন্ধ্যের সময় সন্ধ্যে বাতি টাতি দিয়ে তারপর এখন পিঠা করছিলাম, চিতই পিঠা করছিলাম। দেখো চিতই পিঠাগুলো কী সুন্দর ফুলছিল, আর এগুলো লোহার কড়াইতে না খুব ভালো হয়, তোমার এমনিতে খোলার যে সরাগুলো এগুলো লাগে না, তো এভাবে মানে চিতই পিঠাগুলো খুব ভালো হয়। শুধু উপরে যে দেয় ঢাকনাটা, এটাকে কি বলে আমি জানি না, তো এটা শুধু লাগে মাটির, এটা হলেই হয় আর কি। তো এটা না আমার ভেঙে গেছে, তো মাকে বলছিলাম একটা আমার জন্য নিয়ে আসতে। আগে তো তোমার এগুলো না খোলার যে পাতিলগুলো হয় ওগুলোতে করতাম, তো এখন ইয়েতে কড়াইতেই করি। আমার মাও কড়ার মধ্যেই করে, ভীষণ ভালো হয় কড়ার মধ্যে, আমার মনে হয় যেন খুব সুন্দরভাবে উল্টে যায়, অতটা অসুবিধা হয় না। আর দেখবে সব পিঠা থেকে না চিতই পিঠা খেলে গ্যাসও হয় না, আর চায়ের সাথে খেতে তো খুব ভালো লাগে। আমার কেন জানি না এই যে রাব হয় শীতের দিনে, রাব কেউ বলে লালি, যাই হোক, তো এগুলো খেজুর গুড় আর কি, এগুলো থেকে না চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তোমার দাদাভাইকে এগুলো দিয়ে আসবো, আর আমি থালে নিয়ে নিয়েছি, আর আমি তো সবসময় গ্লাসেই চা খাই, ভীষণ ভালো লাগে গ্লাসে চা খেতে। তারপর এখানে কুকার বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি, কারণ সকালবেলা শুধু গ্যাস শেষ হয়ে গেছে বলে ভাতটাই নামিয়েছিলাম গ্যাস আসার পর। এখন ডালটা করব, আর বেগুন ভাজা করব, আর শুটকি মাছের চাটনি করব। তো ডালটা বসিয়ে চুলাতে এখন মাথায় সিরাম দিয়ে নিয়েছিলাম, আজকে সকালবেলা না মাথা শ্যাম্পু করেছিলাম, তো জন্য সিরামটা দিয়ে মাথা বেরুনি করে রাখবো।
মাথায় বেনুনি করে রাখলে না পরের দিন চুলগুলো খুব সুন্দর হয়ে থাকে, জানো তো। মানে সকালবেলা যখন চুলগুলো খুলি না, এতটা সুন্দর কি বাঁকা বাঁকা কেবি কেবি হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। আর চুলটা যদি এভাবে বেনুনি করে রাখা যায় না, চুলগুলো ভালো থাকে, চুলের আগাগুলো ফাটে না। তো এই যে আলসেমির জন্য করা হয় না, কিন্তু এভাবে যদি বেনুনিটা করা যায় তাহলে খুব ভালো। দুটো বাঁধতে পারলে তো আরও ভালো। তারপর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য চিরতা ভিজাচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের না আজকে 2 দিন ধরে নাকের আশেপাশে শুধু জ্বরওলা উঠছিল, তো সেই জন্য চিরতা এনেছে আর একটা এনেছে, ত্রিফলা এনেছে। ও সবসময় ভেতরে ভেতরে জ্বর থাকে, সেই জন্য আর কি। তো এগুলো এখন ভিজিয়ে রাখবো, কাল রাতে খাবে। কেউ কেউ এগুলোকে কালো মেঘ যে বলে, পাতা কতগুলো হয় অনেক তিতো, তো সেগুলোকে শুকিয়ে এরকম বানায় আর কি, সেগুলো কিনে এনেছে। তো এগুলো সারা রাত আজকে ভিজিয়ে রাখবো, কাল সকালবেলায় খাবে আর কি। এগুলো না একটু দিলে যা তিতো হয় জানো তো, সেজন্য বেশি করে দিচ্ছিলাম না, একটু দিচ্ছিলাম। তো মাঝে একবার উঠেছিল, তো এগুলো খাওয়ার পর না ভীষণ উপকার পেয়েছে, আর উঠেনি 6-7 মাসের মতো, এখন আবার উঠছে। তো সেই জন্য আজকে ভিজিয়ে রেখেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।